সর্বকালের সেরা অলরাউন্ডারের আলোচনায় সাকিব আল হাসানের নাম যতবার এসেছে ততবারই শুনতে হয়েছে তার নাম। ক্যারিবীয়দের সোনালী প্রজন্মের ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়। আর কয়েকদিন পরই জীবনে পূর্ণ হতো 90 বছর। জন্মদিনের মাত্র কয়েকদিন আগে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। টেস্ট ক্রিকেটে একসময় সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। ব্রায়ান লারা 375 রান করার আগে তার 365 রানের ইনিংসটাই ছিল ইতিহাসের সবচেয়ে বড় ব্যক্তিগত ইনিংস। 1958 সালে পাকিস্তানের বিপক্ষে 365 রান করে অপরাজিত ছিলেন, যে রেকর্ড অক্ষুণ্ণ ছিল 1994 সাল পর্যন্ত। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও কম যেতেন না। এ কারণে শীর্ষস্থানীয় ব্যাটার হওয়া সত্ত্বেও পরিচয় ছিল অলরাউন্ডার হিসেবে। পেস বোলিং ও স্পিন বোলিং দুইয়েই ছিলেন দারুণ পারদর্শী। স্যার গ্যারি সোবার্সকে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়। আগামী 28 জুলাই 90 বছর পূর্ণ হতো তার আগে 89 বছর বয়সেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন। 1936 সালে বার্বাডোসের সেন্ট মাইকেলের বে আইল্যান্ডের চেলসি রোডে জন্মগ্রহণ করেন স্যার গ্যারি সোবার্স। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হয় 1954 সালে। 1974 সালে খেলেন নিজের শেষ ম্যাচ। অভিষেক ম্যাচ আর বিদায়ী ম্যাচ দুটোই ইংল্যান্ডের বিপক্ষে। ক্যারিবীয়দের হয়ে 93টি টেস্ট খেলে 8032 রানের মালিক তিনি। সেঞ্চুরি আছে 26টি, 50 30টি, বল হাতে আছে 235টি উইকেট। কোনটি বাঁহাতি পেসার হিসেবে, কোনটি স্লো লেফট আর্ম অর্থোডক্সে, কোনটি লেফট আর্ম রিস্ট স্পিনে। ক্যারিয়ারে 4 উইকেট পেয়েছেন 8 বার, 5 উইকেট 6 বার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি ওয়ানডেও খেলেছেন। অবসরের প্রাক্কালে 1973 সালে সেই ওয়ানডেও খেলেন ইংল্যান্ডের বিপক্ষে। নিজের শেষ টেস্ট খেলার মাস কয়েক যেতে না যেতেই চিরদিনের জন্য খেলোয়াড়ি জীবনকে বিদায় জানান। তার আগে 383টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে 28,000-এরও বেশি রান করার পাশাপাশি 1043টি উইকেট শিকার করেন সব্যসাচী এই বোলার। 1975 সালে ব্রিটেনের প্রয়াত রানী এলিজাবেথ তাকে স্যার উপাধিতে ভূষিত করেন। সেই যুগে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ওভারে 6 ছক্কা হাঁকানো এই কিংবদন্তির বিদায় শোকে আচ্ছন্ন গোটা ক্রিকেট দুনিয়া। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।